হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু নতুন শেয়ার করতে। আজকে আমরা এমন একটা রেস্টুরেন্টে গেছিলাম যেখানে একদম অথেন্টিক দার্জিলিংয়ের খাবার পাওয়া যায়। মানে আমাদের সবার প্রিয় দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিংয়ের খাবার চলে এসেছে আমাদেরই কলকাতায়। তাহলে আর কি দেরি না করে আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, কোথাও কিছু স্কিপ করো না, কারণ পুরো ডিটেল রিভিউ আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ফুডের কোয়ালিটি, ফুডের কোয়ান্টিটি, টেস্ট, প্রাইস, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, সব কিছু ইন ডিটেলস এই ভিডিওটাতে থাকছে তোমাদের জন্য। তাহলে কি আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওহো, একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, সেটা হচ্ছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। তাহলে কি চলো এসো আমার সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা এসে গেছি হিন্দুস্তান রোডের টমস রেস্টুরেন্টে। তো মানে খুব ছিমছাম একটা ছোট্ট কোজি রেস্টুরেন্ট, মানে খুব হাইফাই কিছু অ্যাম্বিয়েন্স না, খুব ছিমছাম একদম ছোটোখাটো একটা রেস্টুরেন্ট। আমি তোমাদের ভেতরে নিয়ে গিয়ে ভেতরের অ্যাম্বিয়েন্সটাও পুরো দেখিয়ে দিচ্ছি। দেখো ছোট্ট ছোট্ট মানে 4 জনের বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। টোটাল 16 জন আই থিঙ্ক মনে হচ্ছে, আমার যতদূর মনে পড়ছে এখানে বসতে পারবে। 16 নাহলে আর একটু বেশি হবে, 20 মতো বোধহয় হতে পারে, তো আমার ঠিক মনে নেই। কিন্তু খুব ছোট্ট একটা কোজি রেস্টুরেন্ট, মানে খুব হাইফাই কিছু না, কিন্তু আমার যেটা ভালো লেগেছে ওদের ফুড, খাবারের টেস্ট ভীষণ ভালো লেগেছে। তো চলো আগে আমি তোমাদেরকে এখানকার মেনু কার্ড দেখিয়ে দিই। মেনু কার্ড দেখা থাকলে তোমাদের এখানকার প্রাইসিং সম্বন্ধে একটা ডিটেল আইডিয়া হয়ে যাবে। তোমরা পজ করে একটু জুম করে মেনু কার্ডে যে প্রাইসিংগুলো আছে দেখে নিতে পারো। তো পুরো মেনু কার্ডটা দেখে নাও, আমি আস্তে আস্তেই দেখাচ্ছি। তারপরে আমি তোমাদেরকে বলবো যে আমরা এখানে কি কি খেলাম। আমার তো মানে হয়তো অ্যাম্বিয়েন্সটা খুবই সিম্পল, কিন্তু আমার এদের এখানকার ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি সবই খুবই ভালো লেগেছে। তো এটা দেখো, ওরা ফার্স্টেই এসে আমাদেরকে টি দিয়ে গেছিলো, যেটা পুরোপুরি কমপ্লিমেন্টারি ছিল। তো এই দেখো আমাদের চিমনি স্যুপ এসে গেছে। এইটা খাবার আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। তো ইনফ্যাক্ট বলা যেতে পারে এইটা খাওয়ার জন্যই মেনলি আমি এই রেস্টুরেন্টটাকে আরও সিলেক্ট করেছিলাম। তো এটার যা কোয়ান্টিটি তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে 4 জনের জন্য খুব ভালো কোয়ান্টিটি। আর এর মধ্যে চিকেন, পর্ক, প্রন, সমস্ত রকম ননভেজ আইটেম দেওয়া ছিল। আর টেস্টটা অসাম ছিল, ইয়াম্মি টেস্ট ছিল। এটার এমনি টেস্টই ভীষণ ভালো ছিল। আবার আমরা একটা চিলি গার্লিক টাইপের একটা সস ছিল, একদম ডিফারেন্ট টেস্ট, মানে এত ভালো টেস্ট ছিল সসটা, মানে আমি ওই সসটা খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটায় যেতে পারি। ভীষণ ভালো একটা সস ছিল, তো ওটাও আমরা এটার মধ্যে দিয়ে খেয়েছিলাম স্যুপটার মধ্যে, সেটাও খুব ভালো লেগেছিল খেতে। তো মানে দেখো এই যে এক একজনের এরকম কোয়ান্টিটি করে আমরা পেয়েছিলাম। এরপরও বেশ খানিকটা ছিল, মানে ওই বোলের মধ্যে আরও খানিকটা ছিল। এরপরে আমরা অর্ডার দিয়েছিলাম পর্ক ওয়ান্টন, পর্ক সফালে, আর তার সঙ্গে ছিল মিক্সড চিলি গার্লিক নুডলস, মিক্সড বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস আর পর্ক সাপটা। সবগুলো টেস্টই খুবই ভালো ছিল। আমাদের রেস্টুরেন্টের এদের খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট, প্রাইস সব কিছু ভালো লেগেছে। আমি তো বলবো মানে তোমরা এখানে এসে মাস্ট একটা ভিজিট করে যাও। আমার মনে হয় তোমরা সবাই, তোমাদের মানে ভালো লাগবে এখানে, কারণ খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো, একদম নতুনত্ব, আর বিহেভিয়ারও ওদের ভালো। তার সঙ্গে মানে কোজি অ্যাম্বিয়েন্সের মধ্যে প্রাইসিং ঠিকঠাক। আমাদের টোটাল বিল হয়েছিল 1820। তবে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু সুইগির থ্রু দিয়ে ওরা পেমেন্ট অ্যাকসেপ্ট করে না, যার জন্য আমিও একটা যে ডিসকাউন্ট পেতাম সুইগির থ্রু দিয়ে ডাইন আউট দিয়ে পেমেন্ট করলে, সেটা আমি পাইনি। আমাকে এমনি নর্মাল জিপে দিয়ে পে করতে হয়েছে। এছাড়া আমার সবই ভালো লেগেছে। এই জিনিসটা মানে সুইগির থ্রুতে পেমেন্টটা নিলে আমি আরও বেশি খুশি হতাম। এনিওয়ে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।